ছোট বয়সে যখন আমরা টাক করি, বাচ্চাদের টাক করিয়ে দিই, তখন কিন্তু এই পাতাটা তুলে নিয়ে এসে ছেঁচে রস করে যদি সারা টাকে লাগিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু চুল কালো হয়, এমনকি নতুন চুল গজায়, তখন চুলটা কিন্তু ঘন হয়। আর এই পাতাটা তো সবাই জানে চুল কালো করতে সাহায্য করে এবং চুল গজাতেও সাহায্য করে। আর একটা পাতা নিয়ে নিয়েছি আমি, এই পাতাটা তোমরা সবাই চেনো, এটা হচ্ছে তেলাকুচু পাতা। এই তেলাকুচু পাতাও কিন্তু আমাদের চুল কালো করতে সাহায্য করে। আর যখন গরমকালে আমাদের প্রচণ্ড গরম লেগে যায়, মাথা দিয়ে একদম কান মুখ দিয়ে গরম ভাব ওঠে, তখন এই তেলাকুচুর পাতা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করব। একদিনে কিভাবে তোমাদের এই যে পাকা চুল কালো করবে সেই রেমেডি শেয়ার করব। একদম প্রাকৃতিক উপায়ে এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে চুলের রেমেডি, আমাদের এই যে সাদা পাকা চুল হচ্ছে, তারপরে কম বয়সে চুল পেকে যাচ্ছে, চুল কিন্তু পড়ে যাচ্ছে, এরকম একটা রেমেডি যে শেয়ার করছি, এই যে চুল পড়াটাও বন্ধ হবে, আর অল্প বয়সে চুল পাকাটাও বন্ধ হবে, এমনকি পাকা চুলও কিন্তু কালো হবে, একদিনের মধ্যেই হবে। তোমাদেরকে বলছি একদম প্রাকৃতিক উপায়ে। তবে চলো রেমেডিটা তৈরি করা যাক। এই যে বন্ধুরা, রেমেডিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে এই যে ভিংরাজ পাতা। তোমরা অনেকে ভিংরাজ বলো, কেউ কেশরাজ বলে, কেউ কেশরী বলে। আমরা কিন্তু কেশরী পাতাই বলে থাকি। আর তোমরা এই পাতাটা চিনবে কি করে? এই ফুলটার জন্য কিন্তু তোমরা এই পাতাটা চিনতে পারবে। এই ফুলটা কিন্তু সব ঘাসে হয় না, শুধু কেশরী গাছেই হয়। দেখো এই ফুলটার জন্য চিনতে পারবে। আর এই ফুলটা সাদা রঙের ফুল হয়, পরে কিন্তু এরকম এই দেখো সবুজ হয়ে যায়। আর তোমরা যদি আশেপাশে না পাও এই পাতাটা, বাজারে কিন্তু কিনতেও পাওয়া যায়, বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো। আর এই যে যখন এরকম সবুজ বীজ হয়ে যায়, এর মধ্যে কিন্তু কালো কালো ফল তৈরি হয়। এই দেখো কালো কালো ফল হয়। এগুলো যদি তোমরা টবের ভিতরে লাগিয়ে দাও, তাহলে কিন্তু চারা গাছ হয়ে যাবে। তা দেখো নিয়ে নিয়েছি তো কেশরী পাতা। এই পাতাটা কিন্তু ছোটোদের একদম ছোট বয়সে যখন আমরা টাক করি, বাচ্চাদের টাক করিয়ে দিই, তখন কিন্তু এই পাতাটা তুলে নিয়ে এসে ছেঁচে রস করে যদি সারা টাকে লাগিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু চুল কালো হয়, এমনকি নতুন চুল গজায়, তখন চুলটা কিন্তু ঘন হয়। আর এই পাতাটা তো সবাই জানে চুল কালো করতে সাহায্য করে এবং চুল গজাতেও সাহায্য করে। আর একটা পাতা নিয়ে নিয়েছি আমি, এই পাতাটা তোমরা সবাই চেনো, এটা হচ্ছে তেলাকুচু পাতা। এই তেলাকুচু পাতাও কিন্তু আমাদের চুল কালো করতে সাহায্য করে। আর যখন গরমকালে আমাদের প্রচণ্ড গরম লেগে যায়, মাথা দিয়ে একদম কান মুখ দিয়ে গরম ভাব ওঠে, তখন এই তেলাকুচুর পাতা বেটে রস করে সর্ষের তেলের সঙ্গে যদি মাথায় দেওয়া হয় না, তাহলে কিন্তু আমাদের গরম লাগাটা কমে যায়, মাথাটা ঠান্ডা হয়, আর এদিকে কিন্তু চুল কালো করতেও আমাদের সাহায্য করে। তা দেখো আমি এই দুই রকম পাতা নিয়েছি, এই দুই রকম পাতা দিয়েই আজকে আমি হেয়ার কালারটা তোমাদের সাথে শেয়ার করব। তাই এই পাতাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো আমি ছেঁচে নেব। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, এমনকি শিলনোড়াও কিন্তু বেটে নিতে পারো। আমি দেখো এই সিঁড়ির পরেই পাতাগুলো ছেঁচে রস করে নেব। আর পাতাগুলো কিন্তু ভালো করে ছেঁচে নিতে হবে, রসটা যাতে বার হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু চুলটা কালো হবে না। আর এটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন লাগাতে পারো, এরকম করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, 2 দিন লাগাতে পারো। তা ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে কিন্তু লাগাবে না, 10 মিনিট আগে বার করে রাখবে, দিয়ে স্নানের আগে এটা মাথায় লাগিয়ে স্নান করে নিতে পারো। মাথা কিন্তু ঘষা লাগবে না তোমাদের, এমনি ধুয়ে ফেললেই হয়ে যাবে। ভাবতে পারো যে বালিশে লেগে যাবে, বালিশে লাগবে না কিন্তু কালিটা। তা দেখো কত সুন্দর কালো কালার হচ্ছে এখনই। দেখো আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, তাই কতটা কালার বেরিয়ে গেল অল্প একটু ছেঁচাতেই। বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু আমার রস হয়ে গেছে। এবার চলো বন্ধুরা, অনেকটাই কিন্তু রস হয়েছে আমার। আর দেখো হাতের অবস্থা দেখো, এইটুকু আমি ছেঁচেছি, ছেঁচে রস টিপেছি, তাই দেখো হাতের অবস্থা একদম কালো হয়ে গেছে। তাহলে চুলের অবস্থা কী হবে তোমরা বুঝতেই পারছো। একদিনে কিন্তু চুলের কালার চলে আসবে। আর এটা তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন লাগাতে পারো।
বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এসে গ্যাসটা অন করে নিলাম, নিয়ে এবার এটা আমি একটুখানি ফুটিয়ে নেব। চলো গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, এবার এটা একটু ফুটিয়ে নিই আমি। গ্যাসটা কিন্তু আস্তে দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে, জোরে দিলে কিন্তু হবে না। তা দেখো গ্যাসটা কিন্তু আমি আস্তে দিয়েই ভালো করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পর দেখো কালারটা কিন্তু আরও সুন্দর আসছে। বন্ধুরা আমার ফোটানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আমি মাথায় লাগাবো। ঠান্ডা হোক, তারপর এবার মাথায় লাগানোর সময় তোমাদের সামনে আসছি। বন্ধুরা এই যে এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মাথায় লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা আমি সারা মাথায় ভালো করে লাগিয়ে নেব, নিয়ে 1 ঘন্টা কিন্তু রেখে দেব। 1 ঘন্টা পরে কিন্তু স্নান করে ফেলবো। আর এটা কিন্তু শ্যাম্পু দিয়ে ঘষে তুলবো না, এটা মাথায় এরকম লাগানো থাকবে। শুধু জল দিয়ে ধুয়ে তুলে ফেলবো, পরের দিন কিন্তু শ্যাম্পু করে নেব। আর এটা তোমরা ভাবছো যে বালিশে লেগে যেতে পারে, বালিশে লাগবে না। আর যদি লেগে যায় পুরনো একটা কোনো টাওয়াল বালিশের উপর পেতে দিয়ে তারপরে রাতে ঘুমাতে পারো তোমরা। আর আমরা কিন্তু বাজার থেকে যেসব হেনা বা ড্রাই বা কালার কিনে নিয়ে এসে মাথায় লাগাই, সেগুলো কিন্তু মানে সেকেন্ডের ভিতরেই কালো হয়ে যায়। আর সেগুলোতে কিন্তু রিস্ক থাকে, আমাদের চুল উঠে যাওয়ার রিস্ক থাকে। আর এটা কিন্তু চুল উঠে যাওয়ার রিস্ক থাকবে না, একদম প্রাকৃতিক উপায়ে একদম ঘরে বানানো এই রেমেডিটা। তা দেখো সব মাথায় কিন্তু আমি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে দিলাম। এই যে যখন অল্প বয়সে আমাদের চুল পেকে যায়, তখন একটা দুটো প্রথমে কিন্তু স্টার্টিংয়ে শুরু হয়, তখন থেকে যদি আমরা এরকম ঘরোয়া পদ্ধতিতে চুলের একটু যত্ন নিই, তাহলে কিন্তু আমাদের কম বয়সে আর চুল পাকবে না বলে। তা দেখো সারা মাথায় কিন্তু আমার লাগানো হয়ে গেল, ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য এটা রেখে দেব। 1 ঘন্টা পরে জল দিয়ে ধুয়ে তুলে ফেলবো। বন্ধুরা এই যে সাদা মাথায় লাগিয়ে নিয়েছি, এবার 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা পরে স্নান করে ফেলবে। বন্ধুরা আজকের রেমেডিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো, দেখবে খুব ভালো ফল পাবে। 2 দিন তোমরা সপ্তাহে লাগাও, দেখো খুব ভালো ফল পাবে। আর এটা কোনো চুল পড়ার ব্যাপার থাকবে না, বরঞ্চ চুল গজাবে এই রেমেডিটা দিয়ে। আর তোমরা তো সবাই জানো কেশের পাতা কতটা উপকারী আমাদের চুলের জন্য, চুল গজাতে কিন্তু আমাদের সাহায্য করে। আর চুল পড়াটাও বন্ধ করে, এদিকে কিন্তু চুল কালো করে আমাদের। তা বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।